নমস্কার, আমি রাখি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, আর আমরাও ভালো রয়েছি। এখন বাজে সকাল 11টা। আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম। কয়েকদিন ধরেই আমি আমার শ্বশুর বাড়িতে রয়েছি, আর আজকে সবাই মিলে আমরা একটুখানি ঘুরতে বেরিয়েছি। আমি এসেছি, বিবেক, আমার ননদ এসেছে, দু ননদের ছেলে মেয়ে সবাই মিলে আমরা আর কি ঘুরতে বেরিয়ে পড়েছি। টাটা জামশেদপুরে এখানে রয়েছে জুগলি পার্ক। এটা প্রচুর বড় পার্ক রয়েছে। তো পার্কের মধ্যে রয়েছে জু। তো ভাবলাম ওখানেই আজকে যাব। কয়েকদিন ধরেই তো আপনাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারছি না, তো ভাবলাম আজকে যখন ঘুরতে এসেছি একটুখানি ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার সাথে সাথে আপনারাও ঘুরে দেখতে পারবেন। প্রচণ্ড বড় বড় গাছপালা রয়েছে। এখানে যে ফোয়ারা দেখলাম তার পাশেই দেখলাম বড় বড় গাছ রয়েছে। তো একটুখানি আমি ভিডিওটা করে নিলাম, আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। আর এই দিকটাতে এসেছি, এখানে রয়েছে ক্রোকোডাইল। তো ওইগুলোই আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। এখানে 4-5টা ক্রোকোডাইল রয়েছে, তার মধ্যে এই যে দুটো ডাঙার উপরে রয়েছে, আর বাকিগুলো সব রয়েছে জলের মধ্যে। এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ সময় কাটিয়েছি। এরপরে এই যে আগের দিকে এগিয়ে চলছি, ওই দিকটাতে আরও অনেক কিছু রয়েছে। আর এখানে রয়েছে বাটারফ্লাইয়ের জায়গা, এখানটাতে আর কি তিতলি ঘর। এর মধ্যে অনেক বাটারফ্লাই আগে থাকতো, এখন আর সেভাবে সেরকম নেই, খুব কম হয়ে গেছে। 2-4টেই হয়তো ঘোরাঘুরি করে বেড়াচ্ছে, বাকি সব উড়ে পালিয়েছে। তো ওই জায়গাটা না খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানটায় দাঁড়িয়ে একটুখানি সেলফি তুলেছি, ফটো নিয়েছি, সবাই মিলে দাঁড়িয়ে ফটো টটো তুলে তারপরে এই দিকটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। সামনের দিকে আরও অনেক কিছুই রয়েছে, তো ঘুরতে থাকি আর তার সাথে সাথে আপনাদের সঙ্গেও শেয়ার করি। বিবেক আগে থেকেই এসে এখানটাতে দাঁড়িয়ে রয়েছে। এখানে রয়েছে একটা জেব্রা, তো ওটাই আর কি দেখছে। অনেকটা জায়গা নেট দিয়ে ঘেরা রয়েছে, তো সামনের দিকটাতে থাকলে হয়তো একটু ভালো করে দেখা যেত। এটা না একদম সেই পাশে রয়েছে, অনেকটা দূরে। তো যাই হোক, খুব ভালো করে দেখা যায়নি, তারপরেও যেইটুকুনি দেখতে পেয়েছি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই দিকটাতে রয়েছে পিকক, এই তো ঘুরে বেড়াচ্ছে। এখানে অনেক কটা পিকক রয়েছে। এখানটায়ও বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর এই দিকটাতে চলে এসেছি, আর এখানটায় রয়েছে টাইগার। তো বাপরে, এমন দেখে ভয় লেগেছে না, একে দেখে তো বিবেক ওরা খুব চিৎকার চেঁচামেচি করছে, আর এ তো শুধু এদিক ওদিক পায়চারি করে যাচ্ছে। তো যাই হোক, এখানে একটা রয়েছে, আর ওই সাইডটাতে আরও একটা রয়েছে, সেটা হচ্ছে ঘুমিয়ে রয়েছে। ওকে আর ভালো করে দেখা যাচ্ছে না, কেননা অনেকটা দূরে রয়েছে। এই মুহূর্তে আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক করে দেবেন, আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই ধরনের ভিডিও যদি আপনারা আরও দেখতে চান চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেও রাখতে পারেন। কাজটি যারা অলরেডি করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আমার শাশুড়ি মা আসেননি ঘুরতে, আর আমার বড় জাও আসেনি, কেননা বাচ্চা নিয়ে আমার বড় জায়ের বাচ্চাটা একটুখানি ছোট, তো ওই জন্যে ও আসতে চায়নি। তো আমি এসেছি, আমার দু ননদ আর তার ছেলে পেলেরা এসেছে আর কি, বাচ্চা কাচ্চা সবাই। তো মা বাড়িতে রয়েছে, মার বয়স হয়েছে, বললাম আমি হেঁটে হেঁটে অত ভেতরে ঘুরতে পারবো না, সেই জন্য মা আসেনি। তা আমরা এখান থেকে ঘুরে তারপরে বেরোবো একটুখানি মলে। এখান থেকে বেরিয়ে চলে যাব মল থেকে ঘুরে টুরে তারপরে আর কি বাড়ি যাব। আর এখানে যে নানা রকম পশু পাখি দেখে বিবেক, তার সাথে যে আরও আমার ননদের ছেলেরা রয়েছে, বাচ্চাগুলো না ভীষণ খুশি হয়েছে। ওদেরকে দেখে আমাদেরও বেশ ভালো লাগলো, কেননা এই তো পশু পাখি, এইগুলো তো জুয়ের মধ্যেতেই দেখা যায়, নাহলে তো সচরাচর এদেরকে দেখা যায় না। তো এখানে এসে ওরা বেশ এনজয় করছে, বেশ খুশিও হয়েছে। অনেকটা বড় পার্ক, তো এতটা তো আর ঘুরে শেষ করা সম্ভব নয়। বেশ কিছু দূর ঘুরেছি, আর হেঁটে হেঁটে মনে হচ্ছে যেন পা ব্যথা হয়ে গেছে।
তো কিছু কিছু জিনিস আমি ক্যামেরা বন্দি করতে পেরেছি, আরও কিছু কিছু জিনিস দেখেছি যেগুলো আমি ক্যামেরায় বন্দি করতে পারিনি, কেননা সবসময় ক্যামেরা নিয়ে না মনেও থাকে না, দেখতে দেখতে একটা আনন্দেতে না ওই সব ক্যামেরা করার কথা ভুলেই যাই। তো যাই হোক, অনেকটা ঘুরে নিয়েছি। এরপর আমরা এই যে সামনের দিকে এগিয়ে চলে এসেছি, এখান থেকে এরপরে বেরিয়ে পড়ব। আর গেটেই ঢোকার সময় দেখেছিলাম যে অনেক আর কি দোকানপাট বসেছে, ওখান থেকে বেরিয়ে কিছু খেয়ে নেব। সকালবেলায় আমরা তো সবাই ঘর থেকেই নাস্তা করে বেরিয়েছিলাম, আর এখানে টুকটাক ঘোরাঘুরি করে এরপরে বাইরে থেকে কিছু খেয়ে তারপরে চলে যাব একটুখানি মলে। আর দুপুরবেলায় হয়তো বাইরেই খেতে হবে, কেননা অনেকটা বেলা হয়ে গেছে এখন, প্রায় ঘুরতে ঘুরতে আমাদের প্রায় এখন বাজে প্রায় ওই 2:30টার মতন। এরপর আমরা এখান থেকে একটুখানি খাওয়া দাওয়া করে বেরোতে বেরোতে আরও সময় লেগে যাবে। আর এই তো জু থেকে আমরা বেরিয়ে পড়েছি, আর ওই যে সামনেই দোকান দেখতে পাচ্ছেন, ওখানে নানা রকমের দোকানপাট বসেছে। তো ভাবলাম ওখান থেকে গিয়ে একটুখানি ফুচকা আর কি গোলগাপ্পা খেয়ে নেব। আর এখানের গোলগাপ্পাগুলো ভীষণ সুন্দর, আমাদের যে ঝাড়গ্রামে এত সুন্দর গোলগাপ্পা পাওয়া যায় না। তো ভাবলাম সবাই মিলে এখানে একটুখানি দাঁড়িয়ে ফুচকা খেয়ে নিই, তারপরে আর কি সামনের দিকে এগিয়ে যাব। আর এই তো ওখানে খাওয়া দাওয়া করেছি, বাচ্চারা আইসক্রিম খেয়েছে, ফুচকা খেয়েছি, তারপরে ওখানে সাইডে ছিল চায়ের দোকান, চা খেয়েছি। তারপরে বেরিয়ে পড়লাম এই যে মলের উদ্দেশ্যে। এখান থেকে চলে যাব আমরা বিষ্ণুপুর মল, তো পিএম মলে যাব আজকে। আর এই তো চলে এসেছি মলে, এখানে প্রচুর বড় মলটা রয়েছে, এখান থেকে বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করব, টুকটাক জিনিসপত্র যদি কেনার থাকে কিনবো, তারপরে এখান থেকে বেরিয়ে চলে যাব বাড়িতে। আজকে যে মলটায় এসেছি এই মলটাতে আমি প্রথমবার এলাম, এর আগে কখনো এই মলে আসা হয়নি। বিবেকের বাবা থাকলে বেশ ভালো হতো, মল থেকে অনেক জিনিসপত্র কেনা যেত, ও থাকলে না অনেক কিছু জিনিসপত্র ওকে দিয়ে কেনা করাতাম, তবে আমি একা এসেছি, একটু বুঝে শুনে কিনতে হবে। তো যাই হোক, কেনাকাটা করতে থাকি, আর ভিডিওটা আজকে এই পর্যন্তই শেষ করে দেব। কি কি কেনাকাটা করলাম সেগুলো বাড়ি ফিরে আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। আর এই তো কেনাকাটা শেষ করে বেরিয়ে পড়েছি, তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই, ফিরবো নতুন ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন একটি ব্লগে।